পরীকে নিয়ে তো আসলে অনেক আপনি আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাচ্ছেন। ওকে ববিতার পরে আমার কাছে মনে হয় যে পরী দেখতে নায়িকার মতো বাংলাদেশে আরো দু একটা শাকিব খান কেন তৈরি হলো না? একটা বিশাল সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি মানে নিচের দিকে গিয়েছে। প্রতিটা ইন্ডাস্ট্রির একটা কালচার দরকার পড়ে। বাড়ি যখন ভেঙে যায় না, সবাই তখন আলাদা হয়ে যায়। আপনার পছন্দের চিত্রনায়িকা কে কে, তাদের সম্পর্কে আপনার ভালো লাগা মন্দ লাগা থাকলে জানাবেন। ববিতা সাদা কালো আমলের একদম ফর সার্টেন রিজন ছোটবেলায় অনেক সিনেমা দেখেছিলাম এন্ড সো উনি আমার সবসময় নাম্বার ওয়ান। হাসি থেকে শুরু করে কথার ভঙ্গি, কণ্ঠস্বর সব কিছুই, ওনার কিছু ম্যানারিজম আছে, কথা বলার সময় ঠোঁট বাঁকা করেন, সো সব কিছু মিলে শি ইজ দ্য প্রিটিয়েস্ট ওয়ান, আমার সবচেয়ে ফেভারিট। তারপরে আমি পরীকে রাখবো। পরীর সাথে কাজ করার ভেতরে আমি যতজনের সাথে কাজ করেছি, একটা কাজ করেছি, খুব অল্প সময় আমাদের দেখা, বাট ক্যামেরার সামনে ও অনেক অনেক কমফোর্টেবল। পরী সুন্দর। ওই যে ববিতার পরে আমার কাছে মনে হয় যে পরী দেখতে নায়িকার মতো বাংলাদেশে। পরীকে নিয়ে তো আসলে অনেক আলোচনা সমালোচনা, যদি কি বলবো যে অ্যাজ এ আর্টিস্ট আপনি আমার কমফোর্ট জোনের বাইরে চলে যাচ্ছেন। ওকে না মানে পরীর নেতিবাচক দিক যদি আপনাকে বলতে বলা হয়, দ্যাটস নট মাই ডিউটি। বলে কি বিপদে পড়বেন এইরকম? বিপদের জন্য না, ইটস নট মাই ডিউটি। আই মিন এগুলো সোশ্যাল মিডিয়াতে হয়তো মানুষ বলবে, দ্যাটস অল। আর আমার এটা কাজ না কার কোন ভালো হওয়া উচিত খারাপ হওয়া উচিত, এটা আমার দায়িত্ব না। আপনি কিন্তু পারফেক্ট, আর কি বলবো, একদম আদর্শ একজন আর্টিস্ট, এমনটাই হওয়া উচিত। আর নায়কদের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন যদি এখন থেকে শুরু করে? যদি সমসাময়িক তো একজনই আছে, for a while, I mean it's been couple of decades, শাকিব ভাই ছাড়া তার কেউ নাই। আমাদের শাকিব খান একজনই, হ্যাঁ। তো আমাদের ইন্ডাস্ট্রি কিংবা আরো দু একটা শাকিব খান কেন তৈরি হলো না? এই ধরনের মানুষ তো জন্মানো লাগবে ফার্স্ট। আপনার যদি মনে হয় যে আপনি যে কোনো জিনিস ধরে যে কোনো জিনিস বানাতে পারবেন, ইটস নট পসিবল। গিফটের কিছু ব্যাপার থাকে, রাইট? শাকিব খান ডেলি তো জন্মায় না, সো আরেকটা শাকিব খান বানানো সম্ভব না। খুব হাই থটের একটা, না, দ্যাটস দ্য ট্রুথ। আপনাকে আগে জানতে হবে এই মানুষটা যে ওনার জন্ম, যেভাবে দেখতে, যেভাবে কথা বলেন, যা লার্নিং এক্সপিরিয়েন্স গো থ্রু করেছেন, এইটা উনি যদি ভাবেই না থাকতেন তাহলে সম্ভব না। একদম ফার্স্ট ফিল্মে শাকিব খানকে দেখেন, যে তখন তো ছেলে ছিলেন, একদিন বাচ্চা ছিলেন, ওই ফেস নিয়ে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে খুব কম হিরো এসছেন। সো স্ট্যান্ড আউট একটা ব্যাপার তার ছিলই, আই মিন ক্রাউডের ভিতরে স্ট্যান্ড আউট হওয়াটা হিরোদের সবচেয়ে মোস্ট, মানে কি বলে, দ্য বেস্ট থিং। যদি স্ট্যান্ড আউট না করে, হি ইজ জাস্ট রেগুলার গাই, ব্যাপারটা এরকম। সো হি হ্যাড ইট। সো আপনাকে আরেকটা শাকিব খান বানাতে হলে ওরকম স্ট্যান্ড আউট গাই লাগবে। আমি দর্শকের জায়গা থেকে বলি যে আমাদেরও এক্সপেকটেশন ছিল আপনার প্রথম ছবি দেখে, যেটা অনেকেই বলেছিল যে ইন্ডাস্ট্রিতে এবিএম সুমন শাকিব খান কিংবা আরেকজন শাকিব খান তৈরি হবেন, কিংবা শাকিব খানের কাছাকাছি অন্তত যাবেন। তো ওই জায়গা থেকে আপনার কি মনে হয় যে কি ল্যাকিংস আছে যে আপনি শাকিব খান যেটা পারছেন আপনি সেটা পারছেন না? কিংবা শাকিব ভাইয়ের পাশাপাশি হয়তো আরো ইন্ডাস্ট্রিতে হিরো আসতে পারতো, যেমন এসআরকে আছেন, সালমান আছেন, হিরো এসছে না, ওরকম রণবীর আসছে, রণবীর সিং আসছে, কাপুর আসছে, এরকম তো অনেক হিরো এসছে, ওরকম আসতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের একটা বিশাল সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি খালি নিচের দিকে গিয়েছে। যখন কিনা ডিজিটালাইজেশন জায়গাটাতে পৌঁছানো ট্রাই করছে, টেকনোলজি নিজেদেরকে ইমপ্রুভ করা ট্রাই করছিল, তখন আমরা ট্রাই করছিলাম না ইন্ডাস্ট্রি থেকে। সো এই দায়বদ্ধতা, দায়ভার কার হবে, এটা আসলে ডিসকাসের ব্যাপার। ওই মানুষগুলো আমরা ইন্ডাস্ট্রিতে হয়তো এখনও আছেন, তারা ডেভেলপ না করে বসেছিলেন। তো আস্তে আস্তে আমাদের সিনেমা টিভিসি ওয়ার্ল্ডের ডিরেক্টররা, ওরাই কিন্তু সব কিছু চেঞ্জ করছেন আস্তে আস্তে। এই অঞ্চলের মানুষজন, একদম কোর এফডিসির মানুষজন কিন্তু আর করেন না এটা। ওনারা যদি করতেন তাহলে আমরা কখনো ব্যাকওয়ার্ড স্টেপ নিতাম না, যেটা বলিউড নেয় নাই, যেটা সাউথ নেয় নাই। সাউথ ইন্ডাস্ট্রি ওরা ডেভেলপ করেই গিয়েছে, সো ওই দায়িত্বটা ওনাদের ছিল, ওনারা করেন নাই। ওইটা করলে হয়তো আমি যখন এসছিলাম তখন আমাকে নার্চার করা হতো। আমার মতো যারা নতুন এসেছিলেন সবাই নার্চার্ড হতো, এক্সপিরিয়েন্সের জায়গাটা ওভাবেই ডেভেলপ হয়। শাকিব ভাই যখন এসছেন তখন ইন্ডাস্ট্রি খুবই হেলদি ছিল, অনেক হিরো ছিল। প্রতিটা ইন্ডাস্ট্রির একটা কালচার দরকার পড়ে, যেখানে যেতে ভাল লাগে, ফ্যামিলি ফিল হয়, বিলং করি আমি এখানে বা বিলং করতে চাই, ওই জায়গাটা ছিল। এফডিসিতে ঢুকলে আমি গল্প শুনেছি, আমি দেখিনি কখনো, মানে রমরমা, সবসময় একটা উৎসব সবার ভেতরে। কখন সারা দিনে কখন সুযোগ পাবো এফডিসির গেটটার ভেতর যে ঢুকবো, অথবা সামনে সবাই আড্ডা মারছে, দ্যাট ওয়াজ দ্য সিনারিও।
এইরকম হেলদি সিচুয়েশন আমরা কেউ দেখি নাই, না Last- আসলে হেলদি ছিল না। ছিলই না। সো ওইখান থেকে আরেকটা শাকিব খানকে আপনি কি করে বের করবেন? আর শাকিব খান 35-এ কাজ করেছেন, 35-এর কাজের বিষয়টা এরকম যে আপনার সামনে ক্যামেরা চলতেছে আর যা খুশি করছেন, না না ওই সুযোগ নাই। একেবারে ধরে মেপে বুঝে শুনে। হ্যাঁ, তো দেন। ডিরেক্টর প্রডিউসার মানে পুরো ইউনিট মিলে একটা আর্টিস্টকে রেডি করে যা দেখতে চাই স্ক্রিনে, ওইখানে এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নেই, এটা করতে হবে, এটা করতে হবে। এই যে গিলে খাওয়ায় দেওয়া, গিলে শিখায় দেওয়া, মানে ওই যে বললাম না একটু আগে যে ভয়েসের কাজ করছি, তো ওখানে যে শিখছি, তো এরকম ডিরেক্টর টেকনিক্যাল পিপল তো শেখাবে, ওই জিনিসটা আমরা পাইনি। এক্স্যাক্টলি। কথা বলতে বলতে অনেক এক্সপিরিয়েন্স আসে। সেটাই। আজকে আমার ওই নার্সিংটা আসলে কেউ করে না না নার্সিং ছিল না। যেমন সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাই হয়তো সুযোগ পেয়েছেন মান্না ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, আমার কোনোদিন সুযোগ হয় না সাকিব ভাইয়ের সাথে বসে তার এক্সপিরিয়েন্স জানার। সীমা পয়েন্ট, ইন্ডাস্ট্রি যদি হেলদি থাকতো, আমরা রেগুলার একটা জায়গায় যেতাম, ওনার সাথে আমার আরো দেখা হতো, উনি ডিফারেন্ট মেকআপ রুমে থাকতেন, আমি যে আড্ডা মারতাম আমার টাইমে, ব্যাপারটা এরকম হতো। ইন্ডাস্ট্রির সিনিয়রদের কি একটু কি দায় নেই যে তারা চাইলে তো সে তার আর কি আরেকজনকে পিক করতে পারে, তো ওই জায়গাটাতে কি বলবেন যে ঠিক আছে প্রোডিউসারের এখানে ল্যাকিংস থাকতে পারে, বাড়ি যখন ভেঙে যায় না সবাই তখন আলাদা হয়ে যায়, এখানে কারো দোষ দিয়ে লাভ নাই। হ্যাঁ, এরকম মানে সিচুয়েশন এরকম না যে সবাই মিলে একটা সমিতি করে আবার পুরো জিনিসটা এক করবে, ব্যাপারটা এরকম তো না। না সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় একটু সিনিয়রদের যদি একটু জুনিয়রদের যখন ওটা করেন কাজের সময় সেটের ভেতরে তাকে ওয়েলকাম করা, এবং আরেকটা সে একটা ভালো কাজ করছে, নেক্সট আরেকটা প্রজেক্টে তাকে ইন করিয়ে দেয়া, তো এই জায়গাগুলো মনে হয় আমাদের নেক্সট একটু আরেকটু গোছানো হওয়া উচিত। ইফ উই টক অ্যাবাউট হিরোজ, এক্সিস্টিং হিরো, ইটস এ ডিফারেন্ট গেম বল। এখানে মানে ইটস নট লাইক স্পেস আছে দিয়ে দিলাম, ব্যাপারটা কখনোই এরকম না, কোন ইন্ডাস্ট্রিতে না, ঠিক আছে। আর যে সিনিয়রদের কথা বলছেন আপনি, মানে আলমগীর ব্লা 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 যারা যারা আছেন সিনিয়র যারা, সেই সময়টা অন্য সময় ছিল, ওনারা তো আছেন এবং ওনারা ওয়েলকাম করেন, যখনই আপনি কাজ করবেন সেটে ওয়েলকাম করবেন, আপনি কোনো কিছু জিজ্ঞেস করলে একদম মানে এনসাইক্লোপিডিয়া তারা থেকে সব বলবে, ওই প্যারা নাই। কিন্তু একটা জায়গা থেকে যেখানে যেতে ভালো লাগে প্রতিদিন, যেমন আপনার মিডিয়াতে কাজ করছেন, আপনি আপনার অফিসে আসতে ডেলি ভালো লাগছে, আপনার কলিগদের সাথে আড্ডা মারতে ভালো লাগছে, আপনি ডেভেলপ হচ্ছেন ডেলি, ওই জায়গাটা আমরা পাচ্ছি না, এফডিসি তো নাই ঠিক মতো। না হ্যাঁ ওটাও ঠিক আছে, কিন্তু কাজ করতে যখন আপনি কাজটা শুরু করেছিলেন এমন কোনো কিছু হয়েছিল যে কোনো পলিটিক্স কোনো গেমের মধ্য দিয়ে আপনি শিকার হয়েছেন? র্যাবিট রানের ভেতরে না আসলে এটা পলিটিক্স না, সার্ভাইভাল টেন্ডেন্সি। সো সার্ভাইভ করতে যে যার অবস্থান যতখানি সিকিউর করতে পারে, এই তো হ্যাঁ, আমি আমার লাইফটা যখন সিকিউর করব আমি কিন্তু আরেকজনকেও কিন্তু ইনসিকিউর করছি। আই ক্যান ব্লেম না আমি ওই অর্থে না, আপনি খুব ধরে বেঁধে এবং খুব সচেতনভাবে আমি এটা বিলিভ করি, বলছেন। হ্যাঁ, আপনি খুবই অবশ্যই আপনি খুব বিনয় প্রকাশ করছেন, আমি অবশ্যই সেটাকে দ্যাটস হোয়াট আই বিলিভ। যে লুক, আমি কাউকে চাইতে পারি না যে এন্টার ওয়ার্ল্ডের মানুষ স্যানিটি নিয়ে থাকবে, সবাই সেন্ট থাকবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা চিন্তা করে প্রতি স্টেপ নেবে। আই ক্যান এক্সপেক্ট দ্যাট। 7.6 বিলিয়ন পিপল এই দুনিয়াতে বসবাস করে, আপনি এটা আশা করতে পারেন না, আমি আপনিও এরকম না। গিভেন দ্য মোমেন্ট অ্যান্ড অপরচুনিটি আমরা ওদের মতো, দ্যাটস দ্য ট্রুথ। ওই সেম জায়গায় আপনি সেম কাজ করবেন। আচ্ছা আমি এখন যদি ওদেরকে আচ্ছা গেমটা এটাই যে সেম জায়গায় সেম কাজটা, হ্যাঁ পলিটিক্স আমাদের শিফট হয়েছে তো সেম সিনারিও, সেম রাইট। রাজনীতি এরকমই ইকুয়াল জিরো। পলিটিক্সের জায়গাটা নিয়ে কথা বলছি, লাইক আমার সাথে রাজনীতি হয়েছে কিনা অল দ্যাট, তো বিষয়টা এরকম মানে অপরচুনিটি পেলে সবাইকে, হয়তো আমি ডিফারেন্ট হতে পারি বাট আমি আশা করতে পারি না একটা আমার সেম ভাবে ডিফারেন্ট, ওর আপব্রিঙ্গিং সেম না। আমি যতখানি কি বলে পেট্রোনাইজ আদরে বড় হয়েছি, ওর লাইফটা ওরকম নাও হতে পারে, এরকম হতে পারে যে সমাজ দেশ ফ্যামিলি ওর ভেতর থেকে ভালোবাসা সিম্প্যাথি নিয়ে গেছে, টেনে বের করে নিয়ে আসছে, যেটা আমার থেকে কেউ নেয় নাই। আমি স্টিল সফট, দ্যাটস ওয়াই। তো আমি তো ওর ব্লেম করতে পারি না, কারণ তাহলে ব্লেম করতে হলে ওর ছোটবেলা ফিরে যেতে হবে। প্রত্যেকটা অপরাধী কিন্তু এরকমই।